সীমান্তে কড়া নিরাপত্তা, সেনা মোতায়েন এবং দ্রুত ফেরত পাঠানো। কোনো পদক্ষেপে স্পেনের সিউতায় থামছে না অভিবাসীদের ঢল। নানাভাবে এই ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে মরক্কোর নাগরিকরা। এরই মধ্যে সিউতায় প্রবেশ করা মরক্কোর এই অভিবাসীদের ঘিরে তৈরি হয়েছে সংঘাত, সহিংসতার মতো বিশৃঙ্খল পরিস্থিতি। অবশেষে কঠোর অবস্থানে স্পেন পুলিশ। সীমান্ত জুড়ে ব্যাপক নজরদারি। নতুন করে মরক্কো থেকে আসার কাউকেই সিউতায় ঢুকতে দেয়া হচ্ছে না। এরই মধ্যে যারা সিউতায় প্রবেশ করেছেন তাদের নিয়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। লুটপাটে জড়াচ্ছেন অভিবাসীরা, তাদের সাথে বেঁধেছে স্থানীয়দের সংঘর্ষ। সীমান্তমুখী মানুষের ঢল কমে এসেছে, তারপরও সুযোগের অপেক্ষায় কেউ কেউ। অসুস্থ হয়ে পড়াদের মিলছে চিকিৎসা সেবা। যারা এরই মধ্যে সিউতায় জড়ো হয়েছে তাদের জড়ো করে আবারও সীমান্তে ফিরিয়ে নিচ্ছে সেনারা। তারপরও ইউরোপ ছাড়তে নারাজ বহু অভিবাসী। আমি আবার ইউরোপে যেতে চাই, স্পেনে থাকতে চাই না। ইউরোপে অনেক কিছু করার আছে, এখন শুধু স্পেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের প্রতিবাদে রাজধানী মাদ্রিদের মরক্কো দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। অভিবাসী ঢলের জন্য মরক্কোকে দায়ী করেছে স্পেনের মানুষ। এদিকে স্পেনের কঠোর ডানপন্থী ভক্স পার্টির নেতা সান্তিয়াগো সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা একটি আক্রমণের মুখোমুখি হয়েছি এবং এটিকে সেই নামেই ডাকতে হবে। যতদিন প্রয়োজন সীমান্তে স্থায়ীভাবে সেনা মোতায়েন করতে হবে এবং সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। গত বৃহস্পতিবার থেকে সিউতায় শুরু হয় অভিবাসীদের ঢল। মরক্কো থেকে অন্তত 50,000 মানুষ সিউতায় প্রবেশের চেষ্টা করে, তবে অধিকাংশকেই ফেরত পাঠায় স্পেন পুলিশ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।